আমি ভোট দিতে গেছি, ভোট দিতে যাইয়া আমার ভোটার মানে এই যে টোকেন নিয়েছি 445 নাম্বার। ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, বলবেন আমার কালিও দিয়েছে, ভোট খাইয়ে পড়ছে। এর মধ্যে ভোট বড় ভাই গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দিবেন ভোট। আমার কাগজ লয়ে নিয়েছি, আমার কাগজ দিয়েছে, সিল দিতে কাগজটাও দেন। আমি দুইবার ভোট দিতে গেছি, আমার ছবির উপরে আরেকটা চিহ্ন আছে, কেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। এই যে এইটার দোতলা, এটা দোতলায়। ওটা দোতলা না তিনতলা? তিনতলা। আমার তো এই আইডি কার্ড, আমার এই যে হাতে যে একটা দাগ দেয়, বসনীয় দাগ, সে দাগও তো নাই, তাহলে আমার ভোটটা কে দিল? এখন যদি আমার আরেকটা ভোট দিতে দেয়, তাতে তো আমার ব্যালেন্স সমান হবে না। ওইটা যদি আমার বিপক্ষে দেয়, তাহলে তো আমার তো ভোট কয়টা, আমার এটা সরকার কি করবে? হ্যাঁ আমি অনেক বলছি, আমার বলছে যে হ্যাঁ প্রিজাইডিং অফিসার তো বলছে যে এই তো আপনার সামনে বসে বলছে, মিডিয়ার সাথে কথা বলে। এই ভদ্রলোক উনি দাবি করছে যে আসলে ওনার ভোটটি কেউ একজন দিয়ে দিয়েছে, এবং উনি যেটি বললো যে উনি সকালে আসছে, এখানে আসার পরে উনি ওনার ভোটার আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এসেছে। উনি যখন ভোট বুথে যায় তখন উনি গিয়ে যে কর্তব্যরত যেই কর্মকর্তারা রয়েছে তারা জানায় যে ওনার ভোটটি দিয়ে দিয়েছে কেউ একজন, কিন্তু উনি দেয়নি, কারণ ওনার কোনো হাতেই কিন্তু আমরা কোনো কালি দেখতে পাচ্ছি না। তাহলে হয়তোবা কোনো একজন তার ভোটটি দিয়ে দিয়েছে, এবং সেটি কিভাবে দিল আমরা সেই বিষয়টি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জানতে চাইবো। আমরা এই মুহূর্তে তাকে এই কক্ষ যেটি রয়েছে এখানে প্রিজাইডিং অফিসারকে দেখতে পাচ্ছি না। আমরা প্রিজাইডিং অফিসার কাছে গিয়ে আমরা জানবো যে আসলে এর ভোটটি কে দিয়ে দিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপা একটু দেখি, দেশের রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না।